জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় আজও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। বাঁশের সাঁকোয় যাতায়াতের ভরসা। প্রাণ হাতে নিয়ে প্রতিদিনই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন ঝাড়গ্রামের বাঁশপাহাড়ি এলাকার বিভিন্ন গ্রামের মানুষ। খেরিয়ারাতা, দেশমূল সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নড়বড়ে এই বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনের তরফে কোনো উদ্যোগ না মেলায় বাধ্য হয়ে নিজেদের টাকায় সাঁকো তৈরি করেছিলেন। তবে সেইটি জরাজীর্ণ ও ভগ্নপ্রায় হয়ে পড়েছে। প্রতিদিনই ওই সাঁকো দিয়েই ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীদের যাতায়াত। সামান্য অসতর্ক হলেই ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতি বছরই জলের তোড়ে ভেসে যায় খালের অস্থায়ী বাঁশের সাঁকো। বাঁশপাহাড়ির সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের কাছে বরাবর দাবি জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। রাজ্যে নতুন সরকার গঠনের পর কিছুটা আশার আলো দেখছেন তারা। ব্রিজটা কতটুকু বাঁশপাহাড়ি যেতে আমাদের 4 কিলোমিটার রাস্তা উঠে যেতে হবে দেশমূল থেকে। আমরা তো এখন আগে তো তৃণমূল সরকার করে দেয় না, এখন বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার যেমন এই পুলটা ব্রিজটা করে দেয়, আমাদের একদম খুব আনন্দ খুশি হবে। গ্রামে কোনো উন্নয়ন নাই, রাস্তা যোগাযোগ নাই, নদীঘাট নাই। প্রায় আমরা 10,000 লোক এটা রাস্তা দিয়ে যাতায়াত করি। একটা কাঠের পোল করেছি বাঁশ দিয়ে, সেটাও ভাঙে গেছে। কষ্ট তো আমাদের জ্বরের সময় তো আমাদের হাসপাতালেও নেই, অনেক দূর যেতে হয়। ধরুন আমরা বেলপাহাড়ির মানুষ, আমরা বেলপাহাড়িতে যেতে পারি না, আমরা চিরুড়ি যাই, টুলিয়া এই সাইডে যাই। যারা হলো নদী প্রাণ, সেটা তো একটা নদী নয়, দুটো। আপনার এই আমাদের দেশমূল আর শিয়ালডাঙ্গা একটা বৃদ্ধির জনটা উঠছে আপনার বাঁশপাহাড়ি, আটা দিয়ে চাকাডাবাও সে একই অবস্থা। আমাদের যাতায়াতের কোনো রাস্তাই নেই, আমরা চারদিক থেকে ঘেরা। গ্রামবাসীদের ওই সমস্যার কথা জানেন বিনপুর বিধানসভার বিজেপি বিধায়ক প্রণত টুডু। খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বিধায়ক। বাঁশ দিয়ে যে বানানো ব্রিজ আর কি, যারা গ্রামের লোকরা নিজেরাই বানিয়েছেন আর কি। এইরকম শুধু ওই গ্রামে নয়, আরও অনেক গ্রামে রয়েছে আর কি। কিছু কিছু গ্রামে রয়েছে, বিশেষ করে এই বাঁশপাহাড়ি এই এলাকাগুলোতে আর কি। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা অবশ্যই আমরা জানি এবং আগামী দিনে সেটাকে আমরা অবশ্যই দেখব। এবং দেখব শুধু তাই নয়, আমরা সেটাকে একটা পাকা একটা ব্রিজ বানানোর, ছোটো ছোটো যে সেতু বলুন বা ব্রিজ বলুন, ছোটো সেগুলো বানাবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে কিছু গত 15 বছর ধরে টিএমসি যে জামানা ছিল, সেখানে কিন্তু রাস্তা থেকে শুরু করে ব্রিজ বা ছোটো ছোটো সেতু এগুলো বানানোর যেগুলো দরকার ছিল, তো সেগুলো কিন্তু হয়নি। তো আমাদের তরফ থেকে অবশ্যই আমরা সেগুলোকে মেকআপ দেবো এবং সুন্দরভাবে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে জঙ্গলমহলের এই অবহেলিত গ্রামগুলির। তারই অপেক্ষায় দিন গুনছেন ওইসব গ্রামের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।